সকালে খুব একটা চাপ না থাকার কারণে উঠেছিলাম অনেকটাই দেরিতে, প্রায় 9:30টার সময়। উঠে ব্রাশ করতে করতে মা দেখি নিয়ে চলে এসছে দাদুর জন্য জামা কাপড়, আর নিয়ে এসছে একটা গাছ প্রদীপ। মানে এই গাছ প্রদীপ আমার কাছে কিন্তু ছিল না। আমাদের অনেক রকম প্রদীপ ছিল, পঞ্চপ্রদীপ, এমনি নর্মাল যে প্রদীপ হয়, বাট গাছ প্রদীপটা ছিল না। আর এই যে এখন রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে গঙ্গা স্নান, যেহেতু কালকে নীল পুজো, আজ হচ্ছে সংযমের দিন। এই দেখো কাকি, মা, বম্মা সবাই জল আনবে, গঙ্গার জল, সেই জন্য জিনিসপত্র নিয়ে নিয়েছে। আর দেখো এখন কিন্তু বেশ রোদ, আর গলায় গামছা টামছা নিয়ে মনে হচ্ছে এবার গঙ্গা স্নান করতে যাচ্ছি। আর গঙ্গায় যাওয়ার পথে এই রাস্তাটা না আমার ভীষণ প্রিয়, কারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা সত্যিই খুব সুন্দর। আর এই যে গঙ্গায় এসে মায়েরা এবার স্নান করতে নেমেছে, আর আমি এই যে স্নান করে উঠে দাঁড়িয়ে রয়েছি পুরো ভিজে অবস্থায়। আর আমরা তো ভিজে অবস্থায় মন্দিরে উঠতে পারবো না, সেই জন্য এনাকে দিয়ে আমাদের দক্ষিণাগুলো দিয়ে দিলাম। আর এই যে এবার সবাই স্নান টান করে নিয়েছে, আমাদের হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি। আর আমি টোটোতে ওঠার আগে এক প্যাকেট লেস কিনে নিয়েছিলাম, কেউই তো খাবে না, আমিই খাবো, কারণ যেহেতু মায়েদের আজকে সংযম, ওরা বাড়িতে গিয়ে একবারে আতপ চালের ভাত খাবে। আর এই যে কলা পাতা, একদম আতপ চালের ভাত। একটু আগে বৌদির সাথে ভিডিও কলে কথা বলছিলাম, ওই জন্য অর্ধেক খাওয়ার পরে আমি দেখাচ্ছি তোমাদের। আর এখানে রয়েছে সেন্টারিংয়ের কার্ড, এগুলো কিসের জন্য তোমাদের দেখাবো নেক্সট ভিডিও।